দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, সওয়াল করবে। প্রত্যেকটা গার্জিয়ানের পক্ষ থেকে ছেলে সন্তানের জবাব দিয়ে যাইতে হবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম আন রায়াতিহি। সুবহানাল্লাহ। কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা গার্জিয়ানকে আমার আল্লাহ ওই দিনকে জিজ্ঞাসা করবে, শোনো, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমার ছেলে সন্তানের হিসাব তুমি আমার কাছে দিয়ে যাও। বেটা তোমার কোন জায়গায় ছিল রে? বেটি তোমার কোন জায়গায় ছিল? বেটা তোমার বড় হয়ে গেল, কত অন্যায় করতেছে, তুমি বাপ হয়ে খবর রাখো না। বেটি তোমার বড় হয়ে গেল, অন্যায় করতেছে, তুমি খবর রাখলাম না। না 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 না, ওই দিনকা কোনো গার্জিয়ান সরা যেতে পারবে না। গার্জিয়ান যে সরা যেতে পারবে না, গার্জিয়ান যে হিসাব দিতে হবে। প্রত্যেকটা গার্জিয়ানের কাছে যা জিজ্ঞাসা করবেন, ভাই আপনার বেটার খবর কি? কয় বেটা টেটার কথা কইেন না, কথা কোন ঠিক না নাই। রাগ করে উঠে, কি করে উঠে? রাগ করে উঠে। বেটা তো তার মানে কথা নেই না, রাগ করে কয় বেটা টেটার কথা কইেন না। ও এখন তো ওটা বেটা নাই, আমার এখন উঠেছে নেটা। কি হয়েছে ওটা? নেটা। আচ্ছা, এই নেটা কয়ে যে আপনি ছেড়ে দিবেন, আপনি কি বাঁচবেন? সেটার প্রমাণ হলো কেমনে? আঙ্গরে সারে বর্তমান মুখ্যমন্ত্রী এত সুন্দর করে দেখেন গার্জিয়ানকে বুঝিয়ে দিল, 18 বছরের আগে জানি কেউ বেটি বিয়া দেশ নে। কথা কন না? কি কইছে? 18 আগে বেটি বিয়া দিও না, 21 আগে বেটা বিয়া করায়ও না। আচ্ছা, যারা যারা মানে নাই কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এই হাদিসের উপর আমল করাইছে না? কথা কয় না মানুষ, কথা কয় না। ওইদিকে কহালেন না, স্যার ও স্যার দরবার আইছে না আমাকে, বেটা আমার কথা নেই না, বেটা হলো নেতা, বেটা কি করেন করেন গা, আমি না। কয় যে তোর বেটা মাটা বাদ দে, তোর রাতে করা। কথা কোন ঠিক নেবে? ঠিক। আরে চিল্লা বলো ঠিক না? গেদিকে উদার নাই, গেদাকে উদার নাই। কয় গার্জিয়ান ধরছে না? বা ধরা নাই, ধরা নাই। আঙ্গর গল্পরা তো আরো হুলুস তুলুস থেকে রান্না করেন দেবেন, কিভাবে হয়েছে তা জানি না। রান্না করেন তা করছে এবার হয়েছে, হা মাঝে মাঝে হয়েছে। এই জন্য বলবো বাবা, অত সস্তায় ছাইরা দিয়েন না পোলাপানকে। ছাইরা দিলে যে আপনি বাঁচবেন তা কিন্তু না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকালকার যুবকেরা বাবা মাকে মানে না, বাবা মাকে মানে না। কথা কোন ঠিক না? না কেন মানে না? আমি বাবা হইয়া, আমি মা হইয়া আদর্শ দিতে পারি না। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এ যুবকেরা যারা আছো, তোমাদের পক্ষে থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে যুবকদেরকে বলে দিচ্ছেন কি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, কি কওয়া যাবে? আল্লাহ বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। ও যুবকেরা, ও যুবকেরা শোনো, যাদের বাবা বাইসা আছে আমি তাদেরকে বলতেছি, শোনো, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে পরেই তোমার বাবা এবং মার সাথে ইহসান করবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আজকালকার আমাদের যুবকেরা বাবাকে আর মাকে সম্মান কম দেয় না বেশি দেয়? কথা কোন লাগে? বেশি অংশ আরো দেখবেন যারা আব্দুল্লাহ শিক্ষিত গো, তারা তো আরো সর্বনাশ। কথা কয় না মানুষ। 90% শিক্ষিত বর্তমানে বাপ মায়ের ভাত দেয় না। কথা কয় না মানুষ। মূর্খরা তাও যা কিছু দেয়, শিক্ষিতরা আরো কম, আরো কম। বরঞ্চ দেয় তো দেয়ই না, যদি মায়ে ওই বাড়িতে যায় না, মায়ের সাথে কথাও কয় না। কথা কয় না মানুষ, ঠিক না? ঠিক।
আমার আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবকেরা, তোমাদের কাছে আমি আয় মাওলা ডাক দে বলতেছি রে, শোনো, যখন তোমার বাবা মার সঙ্গে তুমি চলে গেলা, তোমার বাবা মার সাথে তুমি ভালো ব্যবহার করো। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার বাবা মার মধ্য থেকে কেউ যখন নাকি তোমার কাছে বুড়হাপার মাধ্যমে পৌঁছে গেল, তোমার বাবা বিরুদ্ধ হয়ে গেছে, তোমার মা দুগুনি বিরুদ্ধ হয়ে গেল রে, তখন তুমি কি করবা? আও কিলাহুমা, নাইবা তোমার বাবা মার মধ্য থেকে দুইজনই বিরুদ্ধ হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, ওই বাবা এবং মার সামনে যখন যাবে, যখন তুমি কথা কবা, যখন তুমি আলাপ আলোচনা পারবা, ওই আলাপ আলোচনার মাধ্যমে তুমি কি করবা? ভদ্রতা নম্রতার সাথে আলাপ পারবা। জোর কর না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও দুনিয়ার বান্দারা, তোমরা শোনো, যারা যুবক আছো, তোমার বাবার সাথে তুমি কেমন করে ব্যবহার করবা, তোমার মার সাথে তুমি কেমন করে ব্যবহার করবা। শুনে রাখো, তোমার মার সামনে যখন তুমি দাঁড়াবা, তোমার বাবার সামনে যখন তুমি দাঁড়াবা রে, আস্তে করে কথা বলবা, জোর করে জানি কথা কও না। ওয়ালা তানহারহুমা, বাবা মার সামনে জানো তোমার চোখ গরম হয় না। জোর বলো না সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, রে যুবকরে, তুমি তোমার বাবা মার সামনে রাগ করে কোনো কথা কইও না, গরম করো না। কেন না শোনো, যারা নাকি গরম করেছে তাদেরকে আমি আল্লাহ এমন করে তাদের সাথে ব্যবহারে দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদের মতো একজন যুবক ছিল রে বন্ধুগণ, যার নাম ছিল সাহাবার মধ্য থেকে। আমার বন্ধুগণ, নাম ছিল অত সুন্দর, নাম ছিলেন অত সুন্দর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সাহাবার কাছে যখন নাকি কালেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দেওয়ার পরে রে, ওই সাহাবার মুখ থেকে কালেমা বাহির হয় না। কি হয় না? কালেমা বাহির হয় না। মুখ থেকে যখন কালেমা বাহির না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তার মুখ দিয়ে কালেমা বাহির হয় না? সাহাবা যায় জিজ্ঞাসা করলেন, কেন কালেমা বাহির হয় না? তার মার কাছে আল্লাহ রাসূলে পাঠিয়ে দিলেন, যাও তো ওর মায়ের কাছে যে খবর নাও, ও ওর মুখ দিয়ে কেন কালেমা বাহির হতেছে না। জায়গায় খবর দিলেন। খবর নেওয়ার পরে মা জন্যে বলতেছে, শুনো শুনো, আমার ছেলে আমার কথা নেই না। সাহাবা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে সাহাবার মধ্যে কালেমা হয় না, কালেমা বের হতেছে না, মৃত্যুর সন্ধার সাথে যুঝতেছে, মৃত্যু তার অনিবার্য, মৃত্যুর সাথে সে যুঝতেছে, কালেমা বাকির হয় না। কেন হয় না শুনেন ইয়া রাসূলুল্লাহ। বলে, ওর আছে একজন বৃদ্ধ মা, মাকে সম্মান দিয়ে কথা কয় না। মাকে কি করে নাই? সম্মান দিয়ে কথা কয় নাই। মাকে সম্মান দিয়ে কথা কয় নাই। মার সাথে যখনই কথা বলতো রে, ওই সময়তে কি করতো? রাগ করে কথা বলতো। বয়ে যদি বলতো যে শুনেন, আপনার মা আমার হরি,
আপনার মা আজকে আমাকে এটা কইছে। ওই সন্তানে কি করেছে, ওই মাকে যে ডাকছে, মাকে যে ধমক দিয়েছে, বইকে কোনো ধমক দেয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই সাহাবা এমন করে মার উপরে রাগ করেছিলেন, আল্লাহর নবী বললেন ওর তো মৌতের সময় কালেমা হবে না, কালেমা হবে না, ওর মাকে ডাক দাও, ওর মাকে ডাক দাও। আর তাহা না হলে ওকে বলো, ওর মাকে বলো তোমার সন্তানকে ভুলটা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর যদি তার মায়া ওই সন্তানের ভুলটাকে যদি ক্ষমা না করে দেয়, আর মুখ দিয়ে তো কালেমা বাইর হবে না। মা দরদি বেজার রে, মৌতের সাথে জুঝতেছে, মৌতের সাথে হাবুডুবু খেলে কালেমা বাহির হয় না। নবীজি আমার বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন সাহাবা তার মাকে ডাক দাও। ডাক দাও হলো, বলে তোমার এটা ছেলে, বলে হ। বলে তুমি কি তার উপরে খুশি না বেজার? কই ইয়া রাসূলুল্লাহ আমি তার উপরে বেজার। বলে তার এখন মৌতের সময়, তুমি তাকে এখন মাফ করে দাও, তাছাড়া কালেমা হবে না। তার মায়ে বলতেছে হবে না গো রাসূল, এই সন্তানে আমার কলিজায় যত জায়গা দিয়েছে আমি কোনো দিন মাফ করব না। রাসূল ডাক দিয়ে বলছেন রে সাহাবা, যত সাহাবা এই জায়গায় বসে আছো, খড়ি আনো, খড়ি আনো, আগুন তৈরি করো, দুনিয়াতেই তাকে পুইরা দেই, জাহান্নামে তো যাইতেই হবে। এই কথা বলেছে যখন সাহাবায়ে কেরাম খড়ি নিয়ে আসলেন, আগুন ধরালো। আগুন ধরানোর পরে আল্লাহ রাসূল বলছেন তার মাকে, ও সাহাবার মা, তুমি কি এখন কি কও, তোমার সন্তানকে তোমার সামনে আগুনে পোড়া হবে? মা দরদির মার মতো দরদি এই জগতের মাধ্যমে কেউ হয় না। সন্তানে যতই ভুল করুক না কেন রে, মার সামনে যদি কেউ ওই সন্তানের উপরে আঘাত করে, মার কলিজা মাইনে নাই না। কথা বলে বাবা ঠিক না। যাকে আমার আল্লাহ বলেছে মা, একটা শব্দতে নাম রেখেছে যার নাম মা। গোটা পৃথিবীর মধু দিয়ে আমার আল্লাহ বানাইল রে। সন্তান যতই বিপদে থাকুক না কেন, মা যতই অসুস্থতা আর রাগ করুক না কেন, সন্তানে যদি যায় মায়ের সামনে একবার দাঁড়ায়া ওই রাগাম্বিত মার কাছে যায় একবার সুমধুর সাথে যদি ডাক দেয় মা, মার কলিজার মাধ্যমে যতই আঘাত হোক না কেন, ওই মা তখন সন্তানের বুকের দিকে তাকায়া যত দুঃখ যত বেদনায় আছে রে, সন্তানের মুখের দিকে তাকায়া মা মাফ করে দে। কথা বলো বাবা ঠিক না ঠিক রে বাবা? আল্লাহ রাসূল বললেন, বলো এখন তোমার সন্তানকে আগুনের মাধ্যমে পুরা দেওয়া হবে, তুমি কি কও? মা দরদে গিয়ে আর কোনো সময় মানতে পারে? মার কলিজা কি কোনো সময় মানতে পারে রে? সন্তানকে আগুনের মধ্যে দিবে। মা দরদি ডাক দা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান যতই ভুল করেছে, আমার কাছে যত অপরাধ করুক না কেন রে, আমি মা তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তানহারহুমা, তোমার মাকে তুমি কষ্ট দিও না, মার সামনে তুমি রাগ করে ওঠে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
আমার বন্ধুগণ নর্মমতা ব্যবহার করো। ওয়াজ কুরনির নাম আপনারা শুনেছেন? শুনেন নাই? কাকে ওয়াজ কুরনির নাম শুনেন নাই? ওয়াজ কুরনি একজন ছিল বন্ধুগণ, যে নাকি নবীর প্রেমে নবীর ভালোবাসায় এক এক করে সমস্ত দাঁতগুলা শহীদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ওই ওয়াজ কুরনির বিষয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে 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 সাহাবাদের সামনে আলাপ আলোচনা পারতো। শোনো, এমনই একজন মানুষ আছে যার নাম হলো ওয়াজ কুরনি, কিন্তু ওর নামটা হলো আসলেতে আব্দুল্লাহ। জোরে করুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওয়াজ কুরনির কথা যখন রাসূল বারবার করে তেলাওয়াত করে বলে, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে কি ওয়াজ কুরনির দেখা হয়েছে? নবীজি বললেন, না না না, ওয়াজ কুরনির সাথে আমার দেখা হয় নাই, বাস্তবে দেখা হয় নাই, বাস্তবে দেখা হয় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যার সাথে আপনার দেখা হলো না, বাস্তবে দেখা হলো না, আপনি আমাদের সামনে বারবার করে ওই সাহাবার ওই মানুষটা ওয়াজ কুরনির কথা কেন আপনি আলোচনা পারেন? আল্লাহর নবী ডাকদা বলেন, সাহাবা, ওয়াজ কুরনির যদি তুমি কথা শুনো রে, তোমরাও চোখে পানি আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াজ কুরনির কথা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা, তার কথা কি শুনতে চাও? বলে, জি 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 ইয়া রাসূলুল্লাহ, একটু শুনবো। কেমন সে মানুষ, কেমন মানুষ? বলে, শুনো, ওয়াজ কুরনি যে আমার দরবারে আসতে পারে নাই, ওয়াজ কুরনি যে আমার কাছে আসতে পারে নাই, আমার সাথে যে দেখা করতে পারে নাই, তার কারণটা হলো একটা, ওয়াজ কুরনির বৃদ্ধ মা আছে। জোরে করুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ওয়াজ কুরনির মা এমন বৃদ্ধ, এমন কমজোর রে, তার আর কোনো সন্তান নাই, ওয়াজ কুরনি ছাড়া আর কোনো সন্তান নাই। মা হাঁটতে পারে না, মা চলতে পারে না, মা পেশাব পায়খানায় যেতে পারে না, মা যে একটু ভাত তুলে খাবে রে, এতটুকু শক্তি ওয়াজ কুরনির মার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ওয়াজ কুরনি মা দুগুনের জন্য কেমন করে কষ্ট করে রে সাহাবা, তোমরা শোনো শোনো। ওয়াজ কুরনি যখন নাকি কামলা দিতে যায়, ওই দুগুনি মা রে কোথায় রেখে যাবে? বাড়িতে তো আর ছোট ভাইও নাই, বাড়িতে তো আর কোনো বোন নাই, ওই দুগুনি মাকে কোন জায়গায় ছেড়ে যাবে? ওয়াজ কুরনি ছাইরা যাইতে পারে না, ওয়াজ কুরনির মা হাতে তুলে খাইতে পারে না, নিজে বিস্তার থেকে নেমে অপর জায়গায় যাইতে পারে না। শুনে রাখো, ওয়াজ কুরনি যখন কামলা দিতে যায়, ওই দুগুনি মাকে পিঠের মাধ্যমে বান্ধা নিয়া সারাটা দিন মানুষের বাড়িতে কাম করে। জোরে করুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, ওই মা দুগুনিকে পিঠে বান্ধা নিয়া মানুষের বাড়িতে কাম করে ওয়াজ কুরনি। মা দুগুনি রে যখন খাবার জন্য ইচ্ছা করে, ওই জনম দুগুনি মাকে ওয়াজ কুরনি বুগলে বসাইয়া বসাইয়া মার মুখে তুইলা দেয়, আর মায়ের মুখের দিকে তাকায়া থাকে, দুগুনি মা আমার কেমন করে চাবায়। জোরে করুন না সুবহানাল্লাহ। অনেক মা এমন আছে রে, সন্তানের
যখন ভাত খায়, সন্তানে যখন আহার করে রে, মা দেখবেন কুলের মধ্যে নিয়া একটা আঙ্গুর নাইবা দুইটা আঙ্গুর হাতের মধ্যে নিল, ওই সন্তানকে বুকে নিয়া সন্তানকে কুলের মধ্যে নিয়া বলতেছে বাবা আঙ্গুর দে, তুমি খাও আমি মা দেখি। কথা বলো বাবা ঠিক না না? ওই সন্তানের মুখের মাধ্যমে আঙ্গুর নিয়া নাড়াচাড়া করে রে, নাড়াচাড়া করে। মা দুখুনি তখন ওই সন্তানের মুখের দিকে তাকায়া তাকায়া বুক ভরা একটা হাসি দেয়। অবশেষে মুখের মাধ্যমে মুখটা একটু নাড়ায়া দিয়া মা দুখুনি চুমা খায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই ওয়াজ করুনি, ওই যে যেমন ভাবে মারে ছোট্ট বেলায় তোমাকে আমাকে নিয়ে ফল মুখে দিয়ে মুখের মধ্যে হাত দিয়া মায়ে বুক ফুটাইছিল, হাসি ফুটাইছিল রে, বীরত মাকে তেমন মুখের মাধ্যমে ফল দিয়া বীরত মার মুখে তাকায়, ওই মাঝে তাকায়া তাকায়া খায়। ওই ওয়াজ কুরুনি দেখে মায়ের মুখের মাধ্যমে হাতটা দিয়া ওয়াজ কুরুনি চুম্বন খায়। জোরে করো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ রে বাবা। ওই মা আজকে অনেকের বৃদ্ধ হয়ে গেছে, ছেলে এবার বিয়ে করেছে, বিয়ে করার পর সুন্দরী বউটা নিয়ে মাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছে। কথা কোন ঠিক না না? আমার বন্ধুরা এ যুবকেরা শুনে রাখো, শুনে রাখো। আমার আল্লাহ পাক বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা দানাহাদ-দুল্লি মিনার রাহমা। ও পৃথিবীর মানুষ, যখন তোমার মায়ের কাছে যাবা, যখন তোমার বাপের কাছে যাবা, ওই মা দরদের কাছে যায়া তোমার রহমতের পাখাটা বিছায়া দাও। জোরে কর না সুবহানাল্লাহ, নারে তাকবীর। একে বলে মা। আল্লাহ মাকে সম্মান এত দিলেন তোমার আর আমার জন্য। আজকে সেই মা কষ্টর উপরে কষ্ট রে। ছোট্টবেলায় তুমি মা, তুমি আমি ভাত খাই নাই বলে মা দরদি চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমাকে খানা খাওয়াইছে, খাওয়াই না নাই? কথা কন না কেন? লা ইলাহা লা ইলাহা বলো লা ইলাহা। আমার বন্ধুগণ কথা আর চলবে না, ছেড়ে দিব? চলবে আরো কত সময় চলবে? সারা রাত। ও আপনার আজকে এক রাত, তো এই জন্য তো সারা রাত। আমার তো আর এক রাত না রে বাবা, আমার তো দৈনিক রাত। কি রাত? দৈনিক রাত। জায়গা মাশাআল্লাহ জিকির করে লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। হ্যাঁ কবেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহু বলো রে আমার মন। ওই মিজানেতে ভাবিরে ভাই হাসরাতে ভাবিরে ভাই তৌহিদ
ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়াফিদলাহুমা দানাহাদুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলে দিলেন, রে যুবক যারা আছো, রে যুবক যারা আমাকে বিয়ে শাদী করেছো আর এখনো বিয়ে করো নাই, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দেই, যাদের বাবা মা বাইসা আছে, ওয়াফিদলাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা। তোমার মার সামনে যখন যাবে তখন তুমি কি করো, তোমার রহমতের দুইটা হাত এমন করে সরাইয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু হুরায়রা একজন সাহাবা, বিরাট বড় তুখার সাহাবা, বড় বসুর সাহাবা, যে আবু হুরায়রা বেশি অংশ হাদিস বর্ণনা করেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা হলেন মুসলমান, রাসূলের দরবারে যে কালেমা পড়ছে, মা হলে মুশরিক রে। আবু হুরায়রা চুরি করে করে রাত যখন গভীর হয়, ওই সময় আস্তে করে দরজাটা খুইলা চুরি করে রাসূলের দরবারে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। কোথায় যায়? নবীজির দরবারে চলে যায়। রাতে যখন আবার পুষায় না, সকালে আইসা মায়ে জানি টের পায় না, এমন করে আস্তে করে দরজা খুলে আবার বিছনার মধ্যে শুয়ে পড়ে। এমন করতে করতে মানুষে বলে 10 জনের চোর কি 10 জনের সাহুত একদিনের চোর। কতক্ষণ ঠিক নেবে, ঠিক ধরা পড়বো না। হঠাৎ করে মায়ে দেখলো, আরে এই কই থেকে এখন যে তুমি এনে, মা আমি ওই ইতিম নবীর কাছে গেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কার দরবারে গেছিল? ইতিম রাসূলের দরবারে গেছিলাম মা গো। আর কোথায় জানাই? বল কেন? ও মনে হয় তুই বেনি এখন ওই ইতিম নবীর পাশ ধরবি। বুঝা যাইতেছে। খবরদার যাস না জানি। আমার বন্ধুগণ, আশিকি আবু হুরায়রা নবীর জন্য পাগল। সুরে বলেন না সুবহানাল্লাহ। যখন এমন ভাবে রাসূলের কথা মনে পড়ে, ওই আবু হুরায়রা আর ঠিক থাকতে পারে না, মায়ের আউলে চলে যায় রাসূলের দরবারে। এমন করে যখন রাসূলের দরবারে যায়, আবার যখন বাড়িতে আসে, আসার পরে বন্ধুগণ ধরা পড়ে গেল। মা দরদি এবার ডাক দেয়, বলতেছেন গলার মধ্যে ধইরা, কত হয় তুই আমার বাড়িতে থাকবি, আর তা না বলে আমার বাড়ি ছাড়বি। হয় তুই নবীর দরজায় যাওয়া বন্ধ কর, আর তা না হলে আমার দরজা বন্ধ কর। আমার বন্ধুগণ, মা কারা কইছে এটা? মা বলছে, যুবকেরা কান দিয়ে শোনো, এই মোবাইল সারা জীবন টিপসাও, সারা বছর টিপো, ধ্যান দিয়ে শোনো। যদি কথাটা মনে থাকে তাহলে মায়ের খেদমত করে যাইতে পারবা। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা মা যখন ধমক দিলেন, কোথায় যায়? এদিকে হলো রাসূলের দরবার, এদিকে হলো মার কথা। মা তো মুসলমান না, মা হলো মুশরিক। চুরি করে যায় রাসূলের দরবারে, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসছি আপনার দরবারে, আমি একটু আমার মার কথা বলবো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র আবু হুরায়রা রাসূলকে বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের বিচার দিতে আসছো আমার কাছে? কি কয়? তুমি তোমার মায়ের বিচার দিতে আসছো আমার কাছে? আবু হুরায়রা বলেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, বিচার দিতে আসি না। বলে তাহলে কেন? বলে, নবী গো, আমি যখন মার দরবারে থেকে আপনার দরবারে আসি, আপনার থেকে যখন আমি মায়ের কাছে যাই, ও মা আমাকে দেখতে পায় না, মা আমাকে খুব মারধর করে, মা আমাকে অনেক পিটন দেয়। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি দয়া করিয়া ওই মার জন্য যদি দোয়া
করে দিতেন তাহলে বোধহয় আমার আল্লাহ আমার মাকে দিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তোমার মায়ের বিচার তো আমি করতেই পারবো না। যেরকম না সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিকে পাওয়ার দিয়েছেন, হারাম হালাল সব দিকে পাওয়ার দিলেন, যেইভাবে আমার আল্লাহ হালাল হারামের অধিকার রাখে তেমনই পাওয়ার আমার রাসূলকেও দিয়েছিলেন। বলি না সুবহানাল্লাহ। তো মা তো কাফের, আবু হুরায়রার মা হলো কাফের, তো আল্লাহ রাসূল তো বলতে পারতো তোমার মা কাফের, তোমার মায়ের কাছে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বলছে তোমার মা যদি কাফেরও হয় আমি রাসূলের কাছে যতই পাওয়ার থাক না কেন, কিন্তু তোমার মায়ের মোকাবেলায় আমি রাসূল ছোট। সুবহানাল্লাহ কইবেন না, বাইতে যা কইন। আমি পারবো না আবু হুরায়রা, তোর মায়ের বিচার আমি জানি না, আমি করবো না। আজকালকার দেখবেন পোলাপানে বিয়ে শাদী করছে 2 মাস 3 মাস যাই নাই কে, দেখবেন বাপের নামে মানুষ বাড়তে ডেকে আনছে, মায়ের নামে বাড়তে মানুষ দিয়ে বুঝাই করছে। কথা কোন ঠিক না ঠিক? আছে না এটা গাঁও গ্রামে? চাচার কাছে যায় এরা বিচার, ফুবার কাছে যায় এরা বিচার, মামুর কাছে যায় এরা বিচার, খালি বিচার এই বিচার। কি হয়েছে? আঙ্গ মা একদম ভাল না, আঙ্গ মা একদম খারাপ। বল কেমনে খারাপ? বল তঙ্গবাড়ি বই দেখপারই পাই না, 2 চোহে না, মনে কর দেখলি আগুন জ্বলে উঠা। এটা কিন্তু বইয়ে কনাকে বেটায় যায় কইতেছে। কথা কন না ঠিক না বেটি? এবার আছে না যুবকেরা, আছে না আছে না আছে না? আপনি করে এনে নাই আঙ্গুরনে মিয়াল্লা মিয়াল্লা ভরা গেছে গা, ভুলে গেছে গা, খালি বাপের নামে আর মায়ের নামের বিচার। আমার বন্ধুগণ, কত কত অশিক্ষিত অজ্ঞানী মানুষ যখন বেটায় ভাসতে ভাগনায় তারপরে আরো যেটাই করে কম যায়রা যখন বাপের নামে বিচার দিল, মায়ের নামে যখন বিচার দিল, কয় রস তোর বাপে ঠিক করমনি রস, তুই বাড়তে জানা তোর বাপ আসলে মানুষের জাতি না রে। কি কথা? তোর বাপ মানুষের জাতি না, তোর মাও তো আরো না, এটা যে কোন জুংলি না, তোর মা তো আরো খারাপ, ওটা তো আমরা ভালো করেই জানি। আমরা ভাবছি যে তুই তো বিয়ে করবি, তুই কি তোর বউনে থাকা আরস না নাই বাড়তে, তোর মায়ে জি করলি। কথা কয় না মানুষ, কথা কয় না মানুষ, কথা কয় না। দিল পাম, কি দিয়ে দিল? বিনা টিউতে কি করা কয়, টিপ ছাড়া এই বুতাম ছাড়া টিপ এর মধ্যে টিয়ের মধ্যে দিয়ে দিল পাম, এ ফুইলা বাড়তে আইসে। আসে নাই? কথা কয় না মানুষ, বাড়তে আসে না? পাম পায়ে বাড়তে আইসে, কয় এবার কে রোস মাক বলে জাত করা হারি না, মা কাছকে দেশ নিল শিখছে মতো একদম বানানো একদম। মা আবার ফিরে কথা শুনবো না, হুনায়া ছাড়াবো। কথা বলেন ঠিক না ঠিক? গ্রামবাসী এবার আসলো, আসারে বসলো, কও এই যে ফল্লার মায়ে কি করছে ওর বইয়ে। এখন মায়ে তো জানেই না, কি করে না, মায়ে এ বিষয়ে খবরই নাই, বই কিছু কয়ই নাই। মানে মানুষ বাড়তে এসে বুঝায়, দেখবেন কত কত মায়ে কয়, আরে দাদা কি হয়েছে, তোমরা কি কও, আমি তো কিছু বুঝতেছি না, তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করো। বলে অমকের বই বলে তুমি অমক সময় অমক গাল দিছো, অমক কথা কইসাও, কি জানি আমার তো মনে নাই কখন গালটা দিলাম। কতক্ষণ এমন কয় না? এই এটা দেখে করতেছি, শুই না করতেছি, শুই না আমি নিজে যাইয়া। মায়ে জানেই না, বইয়ে করার সাথে সাথে বেটায় যাহেরা গিরাম হুদ্দা মানুষ নিয়ে ডাইকা নিয়ে এসে, গিরামের মানুষ আইসা চুপচাপ বিচার করে, মায়েকে শাসন করে থিয়া যায়। কথা বলো ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তে পাওটা ধরে বলি, ও বাবা তুমি আমার কাছ থেকে ঋণ করে খাও নাই, আমিও তোমার কাছে ঋণ করে খাও নাই। গিরামে যদি কোন সন্তানে কারো কাছে যায় মায়ের ব্যাপারে বিচার চায়, ওই সন্তানকে বিচার দিতে হবে ঘোড়ার চাবুক দিয়া। মায়ের বিচার পৃথিবীর জমিনে আমার রাসূলে দেই নাই, তুই কেরা রে সন্তানের বিচার দিবার যাস? কথা বলো ঠিক না ঠিক? আমার রাসূল বলছে তোমার মা তোমার উপরে বেজা, তোমার মা তোমার উপরে নারাজ। আমি পারবো না আবু হুরায়রা, আমি পারবো না।
এখন বলতেছে আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলতেছেন, শুনো কি করা যায়? আল্লাহ রসুল বলছেন, আরে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না বিচার না গো নবীজি, বিচার না। বলে তাহলে কি? বলে আপনি একটু দোয়া করেন দেখি, আপনার দোয়া আমার বাড়িতে যাহেরা আগে মার দরজায় পৌঁছে না আমি আবু হুরায়রা যাহেরা আগে মার দরজায় যাহের আগে পৌঁছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা ভদ্র ছেলে, খুব সভ্যতা ছেলে। রাসূল যখন বলছেন আল্লাহুম্মা ইহদিনা আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদিনা আবু হুরায়রা, আল্লাহ রাসূলে আবু হুরায়রার জন্য দোয়া করতেছেন। মার জন্য যখন দোয়া করলেন, এই লফজ কর শোনার সাথে সাথে আবু হুরায়রা দৌড়ালেন মায়ের বাড়ির দিকে। দৌড়েছেন পিঠটা দৌড়েছেন। রাস্তার মধ্যে এক বন্ধুর সাথে দেখা হলো, থাপা দিয়ে তাকে ধরছে। ধরে কয়েক, আবু হুরায়রা তুমি তো খুব ভদ্র, তুমি তো খুব সভ্য তো ছেলে, তুমি এইভাবে দৌড়েছো কেন? কি হয়েছে? আবু হুরায়রা হাতকে সেন্টকা দিয়ে বলে, আমাকে তোমরা ছাইরা দাও, আমি প্রমাণ করতে চাই আমার রাসূলের দোয়া আগে যে আমার মায়ের দরবারে পৌঁছে না আমি আবু হুরায়রা আগে যায় পৌঁছি। জোরে না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ালেন, দৌড়াতে যায় দেখে আবু হুরায়রার মা ঘরের দরজা দিয়ে বন্ধ। আবু হুরায়রা যা দেখছেন কামসারা, মা দরজা বন্ধ করে রেখেছেন অন্য দিনের মতো। আজকে বিনা আবার কি হয়? আবু হুরায়রা আস্তে করে যা বলছেন, মা ও দরদি মা। ঘরের মধ্য থেকে আবু হুরায়রার মা অন্য দিন যেইভাবে জবাব দেয়, ওই দিনকার জবাব আর তেমন আসলো না। আবু হুরায়রার মায়ের অন্তরের মাধ্যমে, মুখের মাধ্যমে একটা মধুর নিশানা জবাব এসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আর নারে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইরা, আবু হুরায়রা বলতেছেন, আমি যখন আমার মার কাছে যখন দাঁড়াইলাম, মা দরজাটা খুলে দিল। আমার মা তখন বলতেছে, বেটা আবু হুরায়রা, তুমি যার মহব্বতে যার বাড়িতে যাও, আমাকে সঙ্গে নিয়ে তার কাছে পৌঁছাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ আর ভাইরা, বোঝা গেল রে, মায়ের নামে বিচার নয়, মায়ের নামে হবে দোয়া। কথা বলো ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ আর ভাইরা রে, যুবকেরা তোমরা শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলতেছেন? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। তোমার মা তোমাকে যখন পেটে রেখেছিল অত্যন্ত কষ্টের সাথে রেখেছিল। ওই মাকে তুমি কষ্ট দিও না। যখন তুমি তোমার মায়ের গর্ভের মাধ্যমে ছিলা, তোমার মা সারাটা দিন বড় খেতে কাজ করতো রে। যখন তোমার পেটের মাধ্যমে 8 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, 9 মাস বয়স যখন হয়ে গেছিল, সারাটা দিন তোমার মা ক্ষেতের ভিতরে কাজ করছে। ওই মা দরদি ছিল ভুকা। রাত্রেবেলা আয়সা খানা নিয়া মা দরদি ভুকা পেট নিয়ে খাওয়ার জন্য বসেছে। যেই মাত্র বসেছে খানার জন্য রে, তখন তুমি ওই মার পেটের মাধ্যমে হাত দিয়ে তুমি এমন করে গুতা দিলা, মা দরদের কলিজার মাধ্যমে এত জোরে চোট লাগলো, হাতের ভাত হাতে রইল। মা দরদি চোখের পানি ছেড়ে দিয়ে মা একবার দাঁড়াইলো রে, আবার বসে বসে কান্দিল। মা সারাটা দিন ক্ষুধার্ত ছিল, ভাত খাইতে পারল না। আমার আল্লাহ বলে রে, এই
এই মাকে কষ্ট দিস না। শুধু এতটুকুই না, রাত্রি বেলা যখন তোমার আমার মা ঠান্ডার মাধ্যমে গেছে রে বিছনায় আরাম করতে, সারাটা দিন খেতে কাজ করেছিল অসুস্থ মা, সন্ধ্যাবেলা ভাত খাইতে পারলো না, ক্ষুধার্ত পেট নিয়ে মা গেল বিছনায় আরাম করতে। যখন মা দরদি ওই যে যখন ঘুমের ভাব হইল রে, মা দরদি ঘুমের মাধ্যমে চলে গেছে। একটু আরাম করবে, আরামের সময় তুমি আমি এমন করে মার পেটের মাধ্যমে নড়াচড়া করলাম, আটু দিয়ে মাকে এত জোরে গুঁতা দিয়েছি, মা দরদির আরামের ঘুমটা ভেঙে দিয়ে কেঁদে উঠেছে। কথা বল বাবা ঠিক না। মা মুসুর দিয়ে উঠে পড়লো, খাড়া হয়ে মায়ের চোখের পানি। এবার বাবা জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দর আরামের ঘুমের মাধ্যমে চলে গেছিলা, কিন্তু তুমি যে হঠাৎ করে উঠলা, আবার দেখি তোমার চোখের মাধ্যমে পানি, তুমি কেন কান্দো? তোমার আমার মা ওই দুঃখ বেদনা ওই বাবার কাছে বলেছে, শোনো গো স্বামী, সারাটা দিন আমি কাজ করেছিলাম, ক্ষুধার্ত পেট নিয়ে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য বসেছিলাম, বাচ্চা পেটের মাধ্যমে এমন করে নড়াচড়া করলো, আমি খানা খাইতে পারলাম না, এখন একটি বিছনায় গেছি আমি আরাম করার জন্য রে। আরাম করার সময় আমি ঘুমের মাধ্যমে চলে গেছি, বাচ্চা পেটের মাধ্যমে এমন করে আমার কলিজায় আঘাত দিয়েছে, আমার আরামের ঘুমটা নষ্ট হয়ে গেছে। কথা বলে বলো ঠিক না না? এই মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিবি না রে যুবক। দুনিয়াতে বন্ধু চলে গেলে তুমি বন্ধু খুঁজে পাবা, ভাই চলে গেলে তুমি ভাই খুঁজে পাবা, মা দুখুনি চলে গেলে জীবনেও খুঁজে পাবা না। এই জন্য কবির মধ্যে বলেছেন, ও ভাই বুঝে কেন বুঝো না, মাকে দুঃখ দিও না, মা হারালে মাকে পাবা না। ও ভাই বুঝে কেন বুঝো না, মাকে আঘাত দিও না, মা হারালে মাকে পাবা না। আমার বন্ধুগণ, এখানে অনেক যুবকেরই মা নাই, আছে না নাই? এবার আছে না? আছে। আমার বন্ধুগণ, ওই মার খেদমত তুমি কেমনে করবা? বলে দুনিয়াতে মায়ের জন্য বাবার জন্য সদকা বেশি বেশি করে করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে করেন না সুবহানাল্লাহ? মায়ের বয়সে যারা আছে তাদের খেদমত বেশি বেশি করে করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? খালা আছে, ফুবু আছে, আপনার খালা যখন আছে বাইসা, মা নাই, খালা আছে বাইসা, কিতাবে লিখেছেন খালার মায়ের জায়গায় খালা। তো মাকে তুমি যেইভাবে যত্ন করতা, ওই জায়গায় যদি তুমি তোমার খালাকে ওইভাবে যত্ন করো, তোমার মায়ের খেদমতের সব আল্লাহ তোমার আমল নামায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ?